আজকের ভিডিওটা যে বিষয় নিয়ে আমাকে প্রচুর সবাই কমেন্ট করেছে যে লং ভিডিও আপলোড করতে গেলেই তাদের ভিডিও আপলোড হচ্ছে না ইউটিউবে, তো এটার সমাধান কি আছে। তো চলো আজকে সেইটা নিয়েই ভিডিওটা করছি, আশা করি তোমাদের উপকার হবে। তো আমি তোমাদের এই ভিডিওতে অনেক কটাই সলিউশন বলবো, তোমরা প্রত্যেকটাই ট্রাই করে দেখবে। তো চলো, প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ইউটিউব যে অ্যাপটা আছে সেটাকে একটু হালকা করে টাচ করে রাখলে দেখবে এখানে অনেক কটা অপশন দেবে। প্রথমটা হচ্ছে অ্যাপ ইনফো, এটা তোমরা অ্যান্ড্রয়েড ইউজার হও বা আইফোন ইউজার অপশনটা পাবে। ওটাই ক্লিক করলে দেখবে এখানে আবার কটা অপশন পেয়ে যাবে, নোটিফিকেশান, পারমিশন, স্টোরেজ অ্যান্ড ক্যাশে বলে একটা অপশন থাকে। সেখানে এসে ক্লিয়ার ক্যাশে বা ক্লিয়ার ডাটা অনেক জায়গায় থাকবে, এটাকে ক্লিয়ার করে দেবে। করে দেওয়ার পর তোমরা ইউটিউব অ্যাপটাকে পুনরায় আবার ওপেন করবে, করে ভিডিওটা আপলোড করার চেষ্টা করবে। যদি হয় তো ভালো, যদি না হয় তাহলে আবার তোমাদের সেকেন্ড প্রসেসটা আমি বলছি এবার। তো অনেক সময় ইউটিউব অ্যাপ থেকে কিন্তু প্রবলেম হয় আপলোড করতে, তখন তোমরা ইউটিউব স্টুডিও থেকে ভিডিওটা আপলোড করার চেষ্টা করে দেখতে পারো। এখানেও প্লাস আইকন আছে, প্লাস আইকনে এসে ওখানে ক্লিক করে তোমাদের ভিডিওটা সিলেক্ট করে ঠিক যেমনভাবে তোমরা ইউটিউবে সমস্ত টাইটেল ডেসক্রিপশন দিয়ে করো ঠিক সেমভাবেই করবে। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড সলিউশন। যদি ওটাতেও না হয় তাহলে তোমরা প্লে স্টোরে চলে আসবে, প্লে স্টোরে এসে ইউটিউব লিখে সার্চ করবে। অনেক সময় ইউটিউবটা কিন্তু আপডেট দেখায়, তো তোমাদের আপডেট না করা থাকলে সেটা আপডেট করে নিও, কারণ আপডেট না করলে কিন্তু অনেক সময় ভিডিও আপলোড করতে প্রবলেম হতে পারে। তো এইটাও তোমরা করে দেখতে পারো, যদি সলিউশন হয়ে যায় তো খুব ভালো। আচ্ছা, যে ভিডিওটা তোমরা আপলোড করবে সেটার ফাইল সাইজ মানে কত এমবির ভিডিও সেটা একবার চেক করে নেবে, কারণ বেশি ফাইল সাইজের এমবির তো ভিডিও এখানে একটু আপলোড করা মুশকিল হয়ে যায়। আর অবশ্যই ভিডিওটা দেখে নেবে আদৌ ঠিকঠাক চলছে কি না। এবার একটা গুরুত্বপূর্ণ অপশনের কথা বলবো, যেটার কারণে অনেক সময় ভিডিও আপলোড করতে প্রবলেম হয় এবং অনেকেই এই ভুলটা করো। তো এই পয়েন্টটাকে অবশ্যই ভালো করে কিন্তু মনে রাখতে হবে তোমাদের। তো ইউটিউবে তোমাদের প্রোফাইল যেটা, সেখানে চলে আসবে। প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্টস, আর এখানে ডান দিকে একদম সেটিংস লেখা আছে, ওখানে তোমরা ক্লিক করবে। করে একটু নিচে যাবে, ভিডিও অ্যান্ড অডিও প্রেফারেন্স, ওর আন্ডারে একটা অপশন পাবে তোমরা ডাটা সেভিং বলে। এই অপশানটায় ক্লিক করবে, দেবে এখানে একটা অপশান আছে, ডিফল্ট সেটিংসের আন্ডারে একটা অপশান থাকে আপলোড ওভার ওয়াইফাই অনলি, মানে যদি তুমি তোমার ভিডিওটা ওয়াইফাই দ্বারা আপলোড করো, ফোনের নেট থেকে নয়, তাহলে এই অপশানটাকে অন রাখবে, আদারওয়াইজ নয়। অনেকেই এই ভুলটা করো, অনেকেই করো যে ফোনের নেট থেকে ভিডিও আপলোড করছো কিন্তু এই অপশানটাও অন রেখেছো, এই ভুলটা করবে না। ঠিক আছে, যারা একমাত্র ওয়াইফাই ইউজ করে ভিডিও আপলোড করছো তারাই কিন্তু একমাত্র অপশানটা অন রাখবে, বাকিটা কিন্তু অফ রাখবে। ঠিক আছে, এর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় সমস্যা হয়ে যায় ভিডিও আপলোড করা, তো এইটা অবশ্যই মাথায় রেখো। লাস্টে তোমাদের কিছুই না, তোমরা ক্রোম ব্রাউজারে চলে যাবে, গিয়ে ওখানে সেটিংস অপশানে গিয়ে দেখবে যে তোমাদের 3টে সেটিংস অ্যাডভান্স ফিচারে এনেবেলড আছে কিনা। যদি সেগুলো 3টেই গ্রিন দেখায় তাহলেই জানবে তোমার চ্যানেলে কোনো প্রবলেম নেই, তুমি নিশ্চিন্তে ভিডিও আপলোড করতে পারো। ওটার মধ্যে যদি যে কোনো একটা যদি দেখো যে গ্রিন নেই, তাহলে জানবে তোমার চ্যানেলে কিন্তু বিপদ আছে। তো অবশ্যই এগুলো মাথায় রেখো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে উপকার হয়েছে। যারা আমাকে প্রচুর কমেন্ট করেছিলে যে ভেরিফিকেশনের পরেও আমার ভিডিও আপলোড হচ্ছে না, তো এইগুলো তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো নেক্সট ভিডিওতে আবারও কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও পাওয়ার জন্য।